পটল কি এভাবে কোনদিন বানিয়ে খেয়েছো? না বানিয়ে থাকলে অবশ্যই বানিয়ে খাও। আমি এর নাম দিয়েছি মালাই পটল। তোমরা কে কোন নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। আর রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। ফ্রাইড রাইস, রুটি পরোটার সঙ্গে খেতে এগুলো দারুণ লাগে। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সিলাফটি কুকিং চ্যানেলে স্বাগত। আজকে আমি মালাই পটল বানাবো। তো তোমরা কোন নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবে। তার জন্য পটলকে এরকম বোঝা ছাড়িয়ে নিয়ে আমি এরকম চেঁচে নিয়ে দুটো এরকম দুফাড়া করে নিয়েছি। এবার এটাকে আমি সাদা তেল বসে দিয়েছি কড়াইতে। এবার এটা আমি ভেজে নেব। দিয়ে দেবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা আমি লাল লাল করে ভাজবো। আমি 2 কিলো পটল নিয়েছি, তার জন্য এখানে আমি একটা নারকেলকে আমি বেটে তার রসটা বার করে নিয়েছি। এরপর একটা মশলা বানাবো। নিয়েছি এখানে সাদা সর্ষে, পোস্ত, আদা, নিয়েছি কাজু বাদাম আর 6-7টা কাঁচা লঙ্কা। আমি 2 কিলো পটল করছি, তার জন্য আমি এখানে 50 গ্রাম নিয়েছি। এখানে 25 গ্রাম পোস্ত, এখানে বেশ 20-25টা নিয়েছি এখানে কাজু, 6-7টা কাঁচা লঙ্কা আর 25 গ্রাম মতন আদাকে আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। এরপর এই যে নারকেলের রসটা পার করেছি, এইগুলোকে আমি একটা গ্রাইন্ডিং জারে আগে নিয়ে নেব। আর এই জিনিসটাকে আমি এই যে নারকেলের রসটা বার করেছি, এই নারকেলের রসটা দিয়ে আমি বাটবো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 25 গ্রাম চারমগজ। 25 গ্রাম এখানে আমি ভিজেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। এরপর এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে সব মশলাটা বেটে নিয়েছি। এরপর এই যে পটলটা পুরোটা ভেজে নিয়ে 2 কিলো। এবার কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা এখানে গরম হয়ে গেলে তেলে আমি দেবো এখানে গোটা জিরে, একটা দারচিনি আর 3টে ছোটো এলাচকে আমি এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি। তেল থেকে সুন্দর গন্ধ আসা অবধি অপেক্ষা করব। তেল থেকে সুন্দর গন্ধ বেরোলে এই যে বাটা মশলাটা দিয়ে দেবো। এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম, যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী দিলাম লবণ। দেবো স্বাদ অনুযায়ী 2 চামচ চিনি। 2 কিলো পটলের জন্য 2 চামচ চিনি দিয়েছি। একটু মিষ্টি মালাই পটল, একটু মিষ্টি হবে। দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার এটাকে ভালো মতন কষাবো। মশলা থেকে এখন ভালো মতন তেল ছেড়ে যাবে, মশলা কষানো হয়ে যাবে। তারপরে যে ভেজে রাখা যে পটল, এইটা দিয়ে দিলাম। ভেজে রাখা পটলটা দিয়ে ভালো মতন আমি কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো এখানে 200 গ্রাম মতন এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। গ্রেভি যতটা করবো ততটা দুধে করলাম, রান্নাঘাটে দুধে করছি আমি। যেহেতু এটার নাম হচ্ছে মালাই পটল, তার জন্য এখানে আমি পুরো নারকেলের দুধ আর গরুর দুধ ব্যবহার করেছি। 5 মিনিট পর ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা। এখানে আমি 1 চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল এখানে মালাই পটল। এটা ফ্রাইড রাইস, পরোটা, লুচি সঙ্গে খেতে অসাধারণ লাগবে। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে, আশা করি খুবই ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে। আমার নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো রেসিপি দেখা হবে। ধন্যবাদ।